গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের একটা নতুন সিভি ফটো এডিটিং করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকে পিকচার ট্যাব দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো আপনারা কিন্তু এক ক্লিকে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন এই পিকচার ট্যাব দিয়ে। তো কীভাবে আপনারা এরকম সুন্দর এডিটিং করবেন, তো সেটা করার জন্য আপনাদের সবার আগে কিন্তু দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে। একটা হচ্ছে পিকচার আর একটা হচ্ছে লাইটরুম। তো আপনারা প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, সিম্পলি সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো আপনারা সবার আগে এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা সিম্পলি আপনারা যে ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করবেন, তো সবার আগে সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারাও ফটো চুজ করার পর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, ফটো চুজ করার পর নিচে দেখতে পারবেন এডিট অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কালার, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপরে যে মিক্স কালার এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে সবার আগে আমরা সবুজ কালারে ক্লিক করবো। তো হিউটাকে 100% করে দেবো, স্যাচুরেশনটাকে 100% করে দেবো। তো তারপর হলুদ কালারটাকে ক্লিক করবো, এখানে হিউটাকে 100%, স্যাচুরেশনটাকে 100%। তো এটাকে আমরা সিম্পলি এরকম করে নেবো। তো তারপর নিচে ডান দেখতে পাবো, ডানে ক্লিক করে দেবো। তো এবার গাইস আপনারা এই যে দেখতে পাচ্ছেন লাইট, তো লাইটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এক্সপোজারটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 40% আশেপাশে রেখে দেবেন। তো তারপর কন্ট্রাস্টটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 20% আশেপাশে রাখবেন। তো তারপর হাইলাইটটাকে আপনার প্লাস করে এখানে 30% আশেপাশে রেখে দেবেন। তো তারপর শ্যাডোটাকেও ক্লিক করে এখানে 34 বা 35% আশেপাশে রেখে দেবেন। তো এখান থেকে এই কাজটা হয়ে গেছে। তো তারপরে যে কালার, আবার কালারে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে প্রথমে যে অপশনটা রয়েছে এই যে, তো এটাকে আপনারা সিম্পলি একটু প্লাস করে দেবেন, এছাড়া মাইনাস করতে পারেন। তো আমি এখানে মাইনাস করে দিচ্ছি 25%। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন TINT, তো এটাকে আপনারা সিম্পলি একটু মাইনাস করে দেবো, ঠিক আছে, এখানে 25% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপরে যে নেক্সট এই অপশনটাকে, এটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 20-25% আশেপাশে প্লাস করে দেবো। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেছে। তো তারপর উপরে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে কিন্তু আমাদের এই এডিটটা সেভ হয়ে গেল। তো এবার গাইস আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে লাইটরুম পিসেটটা ডাউনলোড করে এখানে সেই পিসেটটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই পিসেটটা দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে এখানে নিয়ে আসবেন। তো তারপর কি করবেন, পিসেটটা আনার পর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করে এখানে কপি সেটিং দেখতে পাচ্ছেন, কপি সেটিংয়ে ক্লিক করে টিক মার্ক করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের পিসেটটা কপি হয়ে গেছে। তো এবার আপনারা উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আপনারা কেবল যে ফটোটাকে এডিটিং করলেন লাইটরুমে, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখানে এই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে আমাদের ফটোটা চলে আসলো। তো এবার আপনারা সিম্পলি উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করে এখানে পেজ সেটিং ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে এরকম হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এই ফটোটা দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো আমরা সেটা ঠিক করবো। তো সেটা করার জন্য আমরা ডাইরেক্ট এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেবো। এই যে উপরে শেয়ার এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে কিন্তু আমরা ফটোটাকে সেভ করে নেবো। এই যে সেভ কপি টু ডিভাইস, এখানে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এবার গাইস আপনারা করে নেবেন, ব্যাক করে আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন। সিম্পলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এডিটে ফটো, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, লাইটরুম থেকে যে ফটোটাকে সেভ করেছেন, তো সেই ফটোটা কিন্তু কেবল চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই লাইটরুম থেকে যে ফটোটাকে সেভ করলাম, তো সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা চুজ করে নিচ্ছি, যেটা আমি লাইটরুম থেকে সেভ করেছি। তো এবার আপনারা এই ফটোটা চুজ করার নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন, এখান থেকে একটু এদিকে সরাবেন, এখানে অ্যাড ফটো দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারি একইভাবে শো করবে। তো আপনারা সিম্পলি কি করবেন, নর্মাল ফটোটাকে কিন্তু আবার চুজ করবেন, যে ফটোটাকে এডিটিং করবেন, ঠিক আছে, সেই নর্মাল ফটোটা লাইটরুমে যখন নিয়ে এসেছেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারা সিম্পলি ফটো চুজ করার পরে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে বড় করে নেবেন, ঠিক আছে, পুরো এই ফটোর মতন কিন্তু বড় করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে সাইডে আপনারা দেখতে পারবেন রিমুভ বিজি, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর দেখতে পাবেন এই ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে যায়, আমাদের ওই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে আপনাদের। তো তারপর কিন্তু এরকম হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তো এবার আপনারা সিম্পলি উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এই নিচে অনেকগুলো টুলস আছে, এগুলো থেকে প্রথমে চলে যাবেন, এখানে টুলস দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা সবার আগে ব্রাইটনেস একটু প্লাস করে দেবেন, এখানে 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর কন্ট্রাস্ট থেকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 50 বা 55% আশেপাশে রেখে দেবেন। তো তারপর ক্লিয়ারিটি দেখতে পাচ্ছেন, ক্লিয়ারিটিটাকে আপনারা একটু প্লাস করবেন, এখানে 60% আশেপাশে রেখে দেবেন। তো তারপর স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 70% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে হিউটাকে আপনারা প্লাসও করতে পারেন, মাইনাসও করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস করলে কিন্তু অন্য কালার হচ্ছে, মাইনাস করলে কিন্তু অন্য কালার হচ্ছে। তো আপনাদের যে কালারটা ভালো লাগে সেই কালারটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে রেড কালার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো 28% মাইনাস করে দেবেন। তো তারপরে যে হাইলাইট দেখতে পাচ্ছেন, হাইলাইটে ক্লিক করবেন, একইভাবে এখানে একটু প্লাস করে দেবেন 40% আশেপাশে। তো তারপর শ্যাডোতে ক্লিক করে এখানে শ্যাডোটাকে একটু প্লাস করে দেবেন। ব্যাস আমাদের এই কাজটা হয়ে গেছে। তো লাস্টে রয়েছে টেম্পারেচার, এখানে ক্লিক করে এটাকে অবশ্যই কিন্তু মাইনাস করে দেবেন, ঠিক আছে, এখানে 50% মাইনাস করে দেবেন। তো তারপরে উপরে এরেজার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ইনভার্টে ক্লিক করে দেবেন। তো তারপর গেছে এই যে দেখতে পাচ্ছেন ব্রাশের এখানে ক্লিক করে হার্ডনেসটাকে 100% করে দেবেন, আর সাইজটাকে কিন্তু আপনারা আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তো তারপর কি করবেন, একমাত্র ড্রেসটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আরও হাইলাইট হয়ে যাবে, আর ড্রেসের কালারটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। তো আপনারা এই কাজটা করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি।
অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন, তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরও হাইলাইট হয়ে গেছে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। তো এবার আমরা সিম্পলি কী করবো, আমাদের ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসটা সেরকম একটা স্মুথ নেই, এখানে পরিষ্কার নেই। তো আমরা পরিষ্কার করবো, সেটা করার জন্য এই টুলসে আবার ক্লিক করবো। তো তারপর এখানে দেখতে পারবো অ্যাডজাস্টের অপশন, একইভাবে ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন হালকা, এখানে 35% আশেপাশে রেখে দেবেন। তারপর কন্ট্রাস্টটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 30-40% আশেপাশে মাইনাস করে দেবেন। তারপর স্যাচুরেশনটাকে অবশ্যই মাইনাস করবেন, এখানে 30% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর উপরে ইরেজার অপশন, এখানে ক্লিক করে এই যে ইনভার্ট দেখতে পাচ্ছেন, ইনভার্টে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো হার্ডনেসটাকে অবশ্যই 100% আর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন কিন্তু সেট করে নেবেন। তো তারপর একমাত্র কী করবেন, ফেসটা বাদ দিয়ে আপনাদের হাতে আর এখানে পায়ে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন ব্রাশ করে নেবেন, ঠিক আছে। নিখুঁতভাবে কাজটা করে নেবেন, যে জায়গায় আপনাদের ডার্ক হয়ে গেছে বেশি সেই জায়গায় কিন্তু এরকম পরিষ্কার করে নিতে পারবেন। শুধু ফেসটা বাদ দিয়ে এখানে কিন্তু হাতে আর পায়ে কিন্তু ব্রাশ করে নেবেন। অলরেডি গেছে, এখানে আমাদের এই কাজটা হয়ে গেলো। তো তারপর উপরে টিকমার্ক দিতে পারবেন, একইভাবে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে কিন্তু আমাদের ফটোটা এরকম হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট যে কাজটা করবো, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে রিটাচ দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে স্ক্রিন টোন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে কালার অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে সাদা কালারটা চুজ করে টিকমার্ক করে দেবেন। তো তারপর সাইডে অটো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে অ্যামাউন্টটাকে আপনারা সেট করে নিতে পারেন। তো এখানে আমি 80% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর এখানে টিকমার্ক করে দেবো। তো তারপর আপনার সিম্পলি কী করবেন, এখান থেকে একটু এদিকে সরবেন, এখানে মেকআপ দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আমরা এই যে L001 এটাকে চুজ করে নেবো, ঠিক আছে। তো তাহলে কিন্তু আমাদের ঠোঁটের কালারটা কিন্তু লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো আমি এখানে 30% আশেপাশে রেখে দিলাম। তো তারপরে উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেছে। তো এবার আপনারা এই টুলসগুলো থেকে একটু এদিকে সরবেন, এখানে হেয়ার কালার দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারটা চুজ করে স্যাচুরেশনটাকে 100% করে দেবেন, আর অ্যামাউন্টটাকে আপনারা একটু বাড়িয়ে এখানে 60 বা 65% আশেপাশে রেখে দেবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। তো আরও কিন্তু এডিটিং করতে পারবেন, আরও কিন্তু অনেক টুলস আছে এগুলো থেকে। তো আপনারা সিম্পলি তারপর উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার গাইস আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য আমরা সিম্পলি কী করবো, এই যে ইফেক্ট দেখতে পাচ্ছি, ইফেক্টে ক্লিক করে দেবো। তো ইফেক্টে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট শো করবে। তো আপনারা সিম্পলি একটু এদিকে সরবেন, এখানে ব্লার দেখতে পারবেন, ব্লারে ক্লিক করে এখানে বিজি ব্লার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিএসএলআর মতন হয়ে যাবে, পুরো ব্লার হয়ে যাবে। তো আপনারা অ্যামাউন্টটাকে সেট করে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অন করে রাখবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো এটা করার জন্য হয়তো আপনাদের প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগতে পারে। তো আমি সিম্পলি ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ওখানে কিন্তু প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে, পিকচার্টের। তো এবার আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর হয়ে গেলো। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন মিডল পয়েন্টে। তো তারপরে এই যে ইন্টেন্সিটি, এটাকে আপনারা একটু মাইনাস করে এখানে 10% আশেপাশে রেখে দেবেন। এছাড়াও কিন্তু আরও মাইনাস করতে পারেন। তো আমি এখানে 5% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এই জায়গায় আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় ফটোটা কতটা সুন্দর লাগছে। তো এবার আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে সেভের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর কিন্তু আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর সিভি ফটো এডিটিং করতে পারবেন এই পিকচার অ্যাপ দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।